ওয়েলকাম টু মাই চ্যানেল। হ্যালো এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আমার এই পরিবারে সবাইকে জানাই স্বাগত। আর যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর বিন্দাস থাকো। আমরাও ভালো আছি। আজ হচ্ছে সানডে, রবিবার। আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। ঘুমটা ভেঙে গেছিলো, তাই ভাবলাম যে ভিডিওটা ইন্ট্রোটা তো দিয়ে রাখি, তারপরে টুকটুক করে যেটুকু পারবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখন তো দেখছো কি সুন্দর রোদটা আমার মুখে পড়েছে। ঠিক গতকাল শনিবারও এরকমই রোদ উঠেছিল, ঝকঝকে তকতকে ছিল একদম ওয়েদার। যেরকম গরম সেরকমই ছিল, কিন্তু দুপুরবেলার পর থেকে ওয়েদার পুরো চেঞ্জ। বৃষ্টির নামে যেন তাণ্ডব চলল। তবে এই বৃষ্টি আমাদের কাছে খুব পরিচিত, কারণ ব্যাঙ্গালোরে এরকম বৃষ্টি হয়েই থাকে। একদম এমন বৃষ্টি হবে যে তুমি তোমার পাশের বাড়িকেও পর্যন্ত দেখতে পারবে না, এমন বৃষ্টি হয়। আর পুরো সাদা হয়ে যায়। বৃষ্টি যখন মুষলধারে বৃষ্টি হয়, তখন পুরো চারিদিক সাদা হয়ে যায়, যে তুমি কিচ্ছু দেখতে পারবে না, কিচ্ছু না। প্রচণ্ড ভয়ঙ্কর বৃষ্টি হয় এখানে। সব সময় হয় না, তবে যদি হয় তো এরকম হয়। এটা খুব পরিচিত, এটা অনেক দিন ধরেই দেখছি আমি এরকম বৃষ্টি। আর তার সাথে হাওয়ার জন্য যেন বৃষ্টি উড়ে উড়ে যাচ্ছে। তার ছোট ক্লিপ আমি তোমাদের জন্য অবশ্যই তুলে রেখেছি। তো এই ভিডিওটা এখন শনিবারের ক্লিপটা তোমাদের সাথে অ্যাড করে দিয়ে তারপরে আমি আমার রবিবারের ভিডিওটা স্টার্ট করব। তো চলতে থাকো আরও আরেকটা দিন আমার সাথে, আর এনজয় করতে থাকো এই সুন্দর মুহূর্তগুলো। আর আমার এই গলা অনেকটা ঠিক হয়ে গেছে না? তোমরা বুঝতেই পারছো আমার গলা কিন্তু অনেকটাই ঠিক। আমাকে কিন্তু গলায় একদম চাপ দিয়ে কথা বলতে হচ্ছে না। একটু একটা হেজি হেজি একটা কিরকম একটা ভাব, সেটা ঠিক হয়ে যাবে। তবে আমার কিন্তু গলায় আর কোনো প্রেশার দিয়ে কথা বলতে হচ্ছে না, অনেকটা ক্লিয়ার হয়ে গেছে গলা। আর কি সুন্দর একটা মেঘ করেছে, দেখেছো? কালকে ওয়েদার প্রেডিকশানে ছিল যে আজকে দুপুর 2টোর সময় বৃষ্টি হবে, 80% চান্স ছিল। কিন্তু 2টো তো বেজে গেছে, এখন প্রায় বাজে 3:30। বৃষ্টি তো নেই, কিন্তু একটা মেঘ করে গেছে। সকাল থেকে কিন্তু মারাত্মক রোদ ছিল, মারাত্মক। মেঘ তো রয়েছে, ভালোই মেঘ রয়েছে। দেখা যাক বিকেলের দিকে নামে কিনা। চল বাবা, এখানে স্লিপ কেটে পড়ে যাবি। তো দেখেছো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে? বারান্দার দরজা অব্দি ঝাপটা চলে এসছে। রান্নাঘরের জানলা দিয়ে তো পুরো জল গড়াচ্ছে বাইরে, দেখতে পাচ্ছো? পুরো ঝাপটাটা এদিকে। আসলে এত হাওয়া, তো হাওয়ার সাথে বৃষ্টি। আর শ্রিয়ানকে দেখেছো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বদমাইশি করছে। বৃষ্টি তো কমে গেছে, বাইরে কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে বাইরের ওয়েদার। তো বাইরের ওয়েদার ঠান্ডা হয়েছে, বারান্দাটার কি অবস্থা হয়েছে দেখবে? এই দেখো, তোয়ালে পড়ে গেছে, স্কচ বাইট এখানে উড়ে চলে এসছে। দেখো মাটি পড়ে কি হয়েছে, ওটা যে ওই বেলচা মতো থাকে না নোংরা তোলার, ওটা পড়ে গেছে ওখানে। এগুলো সব মাটি পড়েছে। দেখো দেয়ালের কি অবস্থা, মাটি পড়ে দেখো। এগুলো সব পরিষ্কার করতে হবে। কি অবস্থা, এদিকে দেখো এই বাটিটাতে জলই ভর্তি হয়ে গেছে। এখানেই ছিল ফুলের কুঁড়ি, ওই বলে, এই দেখো কালো কালো বীজ, ওই যে অপরাজিতা ফুলের বীজ, সব ভিজে গেছে জলে। দেখো এখানে ওয়াশিং মেশিন ভিজে গেছে। আর এই তোয়ালেটাও ধুয়ে দিই। খুব খারাপ অবস্থা। দেখো বাইরে প্রচণ্ড জোর বৃষ্টি পড়ছে, প্রচণ্ড আওয়াজ নিশ্চয়ই পাচ্ছ। তো সত্যি পরিষ্কার করে যতদূর অবধি করেছি, বাকি আরেকটু বাকি ছিল। ব্যাস, আবার ঝমঝম করে বৃষ্টিটা নেমে গেল। তবে ঝাপটাটা এখন আর এদিকে নেই। প্রথমে বৃষ্টির ঝাপটাটা পুরোটা এদিকে ছিল, পুরো একদম দরজা টরজা সব ভিজে গেছে। তবে এখনই বৃষ্টির ঝাপটাটা হচ্ছে আমাদের অপোজিটে, ওই দিকে। তো ওই জন্য এদিকে আর অত ঝাপটা নেই, পরিষ্কার করে নিতে পারবো বৃষ্টি পড়লে। কিন্তু ওই যে মাটি পড়বে, আবার বৃষ্টি পরিষ্কার করবো, আবার মাটি পড়বে। তো বৃষ্টিটা কেমন হয়েছে দেখলে তো?
ব্যাস আবার চলে আসলাম রবিবারের ভিডিওতে। তো আজকে ভীষণ তাড়া আছে, তাই চটপট একদম বিছানা টিছানা গুছিয়ে নিচ্ছি। আর আজকে যেহেতু ছুটি, শ্রিয়ান একদম তাড়াতাড়ি কিন্তু ঘুম থেকে উঠে গেছে। স্কুল থাকলে ঘুম থেকে উঠতেই চায় না। তো এখানে শ্রিয়ানের জন্য একটু পাস্তা বসিয়ে দিয়েছি, আর এখানে সোহম হচ্ছে চা বসিয়ে দিয়েছে। যেহেতু ছুটির দিন, সোহমের ডিউটি এটা। শ্রিয়ানের জন্মদিন নিয়ে কিছু আলোচনা চলছে। অ্যাকচুয়ালি গতকাল বৃষ্টিটা হওয়াতে না একটু সমস্যা হয়ে গেছে আমাদের কয়েকটা জিনিস একটু কেনার ছিল, সেগুলো মানে কিনতে পারিনি গতকাল। এবার আগামীকালও বৃষ্টির চান্স আছে। এবার আগামীকাল সরি মানে আজকেও বৃষ্টির চান্স আছে। আজকেও যদি বিকেলে না বেরোতে পারি পুরো জলাঞ্জলি হয়ে যাবে, কারণ গতকাল আজকে বেরিয়ে আমাদেরকে চকলেট কিনতেই হবে আর শ্রেয়ানের স্কুলের জন্য। তো সেই সব কেনার রয়েছে, তারপরে আরও টুকটাক কিছু কেনার রয়েছে, সবজি টবজিও কিছু কেনার রয়েছে। না, বাইরের কাউকে বলিনি, আমাদের তিনজনের মধ্যেই আছে জন্মদিনের ব্যাপারটা। আর বর্ষার মেয়েকে বলেছি। তো এই জন্যই বৃষ্টিটা হওয়াতে সমস্যা। এবার আজকেও বিকেলবেলাটা নিয়ে ভীষণ চিন্তা করছি। এবার রান্নাবান্না করে কখন যাব, একটু মিষ্টিও কিনতে যেতে হবে। আর মিষ্টি যে আমাদের বাড়ির সামনেই একদম পাওয়া যায় তা কিন্তু না। আমাদের সামনে মিষ্টি পাওয়া যায় বলবো না, মানে না পাওয়া যায় বলবো না, পাওয়া যায়, তবে ওই যে ভ্যারাইটি মিষ্টিটা সেটা এখানে পাওয়া যায় না। এখানে এক কি দু রকমের মিষ্টি পাওয়া যায়, তাও কেকের দোকানে, সেইভাবে মিষ্টি নয়। তো তার জন্য আমাকে মেন রোডে যেতে হবে, ধরো ওই স্কুটিতে 5-7 মিনিট লাগবে যেতে। তো সেই মিষ্টিও আমাদের বিকেলে আনতে যাওয়ারই কথা ছিল, বাট আমরা বিকেলের ভরসায় একদম থাকতে পারছি না। সেই নিয়েই আলোচনা করছি যে কী করব। ঠাকুরের জন্য মিষ্টি আনতে হবে, শ্রিয়ানের জন্য মিষ্টি আনতে হবে। শ্রিয়ান মিষ্টি খালি ওই যে কী বলে ওদেরকে, ওই যে ছোটো ছোটো নামটাই ভুলে যাচ্ছে, ওই যে ছোটো ছোটো পান্তুয়ার মতো হয় না দেখতে, ওগুলো নামটা ভুলে যাচ্ছি না। ওগুলোই শ্রিয়ান একমাত্র খায়, নাহলে শ্রিয়ানও মিষ্টির অত ভক্ত নয়। কিন্তু ঠাকুরের জন্য তো আনতে হবে। ব্যাস এই টুকটাক অনেক কিছু আছে, সবজি কিনতে হবে শ্রিয়ানের 5 রকম ভাজার জন্য। তো এগুলো কী হয়েছিল, আমি শনিবারই কিনবো ভেবেছিলাম, আর রবিবার দিন হচ্ছে মিষ্টি আর চকলেটটা কিনবো ভেবেছিলাম। বাট বৃষ্টি আমাকে পুরোটাই ডুবিয়ে দিল একদম। তো দেখি আজকেই আমাদের একদিনেই পুরো সব কিছু, আসলে কি আমরা যেহেতু দুজন মানুষ, তো দূরে কোথাও যেতে হলে তখন আমাদের তিনজনকেই বেরোতে হয়, এটাই সমস্যা। আর তো বাড়িতে কেউ নেই যে শ্রিয়ানকে রেখে আমরা দুজনে চটপট বেরিয়ে যাব, তা নয়। এই যে শ্রিয়ানকে সাথে সাথে নিয়ে যেতে হয়, এটাই একটু সমস্যা হয়ে যায়। এই বছর এরকমই একটা প্ল্যান আছে, দেখা যাক। নিজেদের মধ্যেই করবো, কিন্তু একটা জন্মদিন তো, সেটাকে সুন্দর করে আয়োজন করতে গেলেও তো টুকটাক কিছু দরকার পড়ে। তো এই যে একা থাকার ফল এইটা। তো ব্যাস অনেক কথা বলে ফেললাম, চলো এবার শ্রিয়ানকে ব্রেকফাস্টটা করিয়ে দিই আর আমরাও চাটা খেয়ে নিই। এখানে চা নিয়ে বসে পড়েছি আমি আর সোহম, আর ওদিকে শ্রিয়ানকে দেখেছো ল্যাপটপ খুলে বক বক করছে ওখানে ল্যাপটপে। কি সাংঘাতিক ছেলে। তো আমি চাটা খাইনি, ততক্ষণ ওর পাস্তাটা ঠান্ডা করতে দিয়েছি। আজকে একটু ভীষণ তাড়ার মধ্যে রয়েছি, তাই আজকে আর ব্রেকফাস্ট বানাতে পারিনি। সোহম বললো আমি ধোসা কিনে নিয়ে চলে আসি, ব্রেকফাস্ট কিছু করতে হবে না, কারণ আমাদের আবার বেরোতে হবে একটুখানি। শ্রিয়ানকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি, শ্রিয়ানের ব্রেকফাস্ট হয়ে গেছে। এবারে আমি টুকটাক একটু এদিকে কিছু কাজ একটু এগিয়ে রাখি, তারপর সোহম ধোসাটা আনলে ব্রেকফাস্ট করে নেবো। তো শ্রিয়ান এখানে খেলা করছে, ওর তো ব্রেকফাস্ট হয়ে গেছে, এবারে আমাদের ব্রেকফাস্ট করার পালা। তো এই হচ্ছে আমাদের ধোসা, সোহম নিয়ে চলে এসছে। চটপট ধোসাটা খাই, খেয়ে আবার রান্না বান্না শুরু করতে হবে। তো ব্রেকফাস্ট করে চলে এসেছি একদম কিচেনে। এসেই আগে দেখো আলু পেঁয়াজ সমস্ত কেটে নিচ্ছি, কারণ আজকে মাংস ছাড়া আর কিছুই করব না। তো এই জন্যই একটু চটপট করার চেষ্টা করছি, কারণ আজকে প্রচণ্ড ব্যস্ততা, আজকে প্রচুর কাজ আছে। সমস্ত সবজি টবজি তো কাটা হয়ে গেল, সবজি মানে আলু কেটেছি ওই মাংসের জন্য। তো এখন শ্রিয়ানের মাংসটা বসাবো আর আমাদেরটাও বসিয়ে দেবো। আর বেরোনোর যে কথা ছিল, সোহম বললো যে আমি একাই চলে যাচ্ছি, এখন যদি তুমি বেরোতে যাও দুদিকে লেট হবে। যদি রান্নার আগে যাও তাহলে রান্না করতে লেট হবে, আর যদি রান্না করে যাও তারপর আবার ফিরে এসে শ্রিয়ানকে খাওয়াতেও লেট হয়ে যাবে, সবই লেট হয়ে যাবে। তো যাই হোক, সোহম একাই গেছে, টুকটাক কয়েকটা জিনিস কিনে আনছেও। আজকে আমি আর শ্রিয়ানি খাবো, সোহম একটু বেরোবে। সোহম যাবে হচ্ছে ওর বন্ধুর বাড়ি বলছি সরি, বন্ধুর সাথে দেখা করতে যাবে, ওর কলেজের বন্ধু ব্যাঙ্গালোরেই এসছে চাকরি সূত্রে। তো ওইখানেই যাবে, বন্ধুর সাথে একটু দুপুরবেলা বাইরে খাওয়া দাওয়া করবে। তো এই জন্যই ও আর কি সব কিছু করে তারপর স্নান টান করে ও বেরিয়ে যাবে, ওর বন্ধুটাও আসবে, দুজনে বাইরে একটু গল্প গুজব করবে, সময় কাটাবে। দেন সোম আবার চলে আসবে বিকেলের মধ্যে, রান্নাবান্নাটা বসিয়ে। আজকে যেহেতু ভীষণ তাড়া রয়েছে, তাই আজকে না আর রান্নার দিকে বেশি মন নেই। আজকে অনেক তাড়াতাড়ি রান্না করতে ইচ্ছা করছে, মনে হচ্ছে কোনোভাবে শর্টকাটভাবে যদি কিছু রান্না করা যেত। তো সেই চিন্তা ভাবনাই করছিলাম। তো এইদিকে দেখো মাংসটাকে একটু ম্যারিনেট করে রেখে এখানে শ্রিয়ানের মাংসটা কষাতে বসিয়ে দিয়েছি, আর এদিকে মাংসের আলু ভাজা হচ্ছে। তো শ্রিয়ানকে দেখো এখানে খাওয়াতে বসিয়ে নিয়েছি, আর ওদিকে সোহমও কিন্তু রেডি হয়ে গেছে বেরোনোর জন্য। তো সোহম এখনই বেরোবে,
টাইম হয়েই গেছে, প্রায় 1:30 পৌনে 2 বাজে। তো এই হচ্ছে আমার ভাত আর মাংস, আজকে মাংস ভাত, আর এদিকে একটু স্যালাড নিয়ে নিয়েছি। এবারে খেতে বসে যাই। সোহম তো বেরিয়ে গেছে, আর শ্রিয়ান হচ্ছে এখানেই খেলছে আজকে, একদম কিচেনেই চেয়ার টেনে এনে এখানে গাড়ি নিয়ে খেলছে। আমি আমার খাবারটা বরং খেয়ে নিই, আজকে সিম্পল মাংস আর ভাত। তো সন্ধ্যেবেলায় আমরা কিন্তু রেডি হয়ে গেছি। এই যে শ্রেয়ান দৌড়াদৌড়ি করছে বেরোনোর জন্য, আর সোহমও চলে এসছে। তো সোহম আর ড্রেস ছাড়েনি, বললাম চলো এই ড্রেস পরেই চলো, কারণ আবার ড্রেস ছাড়তে গেলে লেট হয়ে যাবে। তো শ্রেয়ান দেখেছো, এসেই শ্রেয়ান আমিতি নিয়ে বসে পড়েছে, বলে মা আমি জিলিপি খাবো, একটু ঠাকুরের জন্য মিষ্টি কিনতে গেছিলাম। আর শ্রেয়ান হচ্ছে ওই নাম আছে, এই যে ইন্ডিয়ান সুইট হাউস থেকে কিনেছি। তো দাঁড়াও, কি নাম, নিকুতি, ইয়েস নিকুতি। তো শ্রিয়ান নিকুতি না ভীষণ ভালো খায়, তো ওই জন্য ও এছাড়া না সেরকম মিষ্টি খুব একটা ভালো খায় না। আর এই জিলিপিটা একটু খায়, তবে পুরো খায় না কিন্তু, ওই একটু একটু। তো ওই জন্য একটু নিকুতি কিনে এনেছি, আর জিলিপি কিনে এনেছি হচ্ছে শ্রিয়ানের জন্য, একটা এখন নিয়ে নিয়েছে, আরও একখানা রয়েছে। আর হচ্ছে ঠাকুরের জন্য মিষ্টি কিনে এনেছি, ব্যাস এইটুকুই কিনেছি। তারপরে কিনে এনেছিলাম হচ্ছে চকলেট, ওই স্কুলে চকলেট দেবে কালকে, তো চকলেট কিনেছি। আর ঠাকুরের জন্য ধূপকাঠি কিনে এনেছি, আর একটু নকুলদানা কিনে এনেছি, তো ঠাকুরের জায়গায় রেখে দিলাম। আর হচ্ছে চকলেটের বক্সগুলো নিতে হবে সব। আর শ্রিয়ানের জন্য একটা কোলগেট কিনে এনেছি, শ্রিয়ানের কোলগেটটা শেষ হয়ে এসছে। চকলেটই অনেকগুলো কিনতে হচ্ছে, কারণ স্কুলে অনেকগুলো বাচ্চা, তো তারা দেখাচ্ছি। এই হচ্ছে মাঞ্চের তিনটে বক্স আছে এখানে, প্যাক করা থাকে, পুরো ফুল প্যাক তিনটে। তো এই হচ্ছে কালকে এটা স্কুলে দিয়ে দেওয়া হবে শ্রিয়ানের, ব্যাস। আর এই যে একটা ব্রেড কিনেছি, আর এই চকলেট দেখালাম, আর এই যে শ্রিয়ানের কোলগেট, আর এই যে উনি তো অলরেডি একখানা আমিত্তি খেয়ে নিয়েছে, আর কালকে জন্য একটা রেখে বাঁচিয়ে রেখেছি। আর নিকুতি, ও নিকুতি হচ্ছে সব থেকে বেশি ভালো খায়, জিলিপিটা যে খুব ভালো খায় তা কিন্তু নয়, মোটামুটি খায়, ইচ্ছে হলে খায়, নালে খায় না। তো এই জন্য নিকুতিটাই ওর জন্য এনেছি, কারণ ও কোনো মিষ্টি খায় না, সেগুলো সেই আমাদের খেতে হবে, আর আমাদেরও না সবসময় ভালো লাগে না। আর এই যে কপুর কিনেছি ঠাকুরের জন্য, ভুলে গেছিলাম কপুরটা বার করতে, তো প্রত্যেকদিন সন্ধ্যেবেলা আমি একটু কপুর দিই ঠাকুরকে, তো এই কপুর কিনেছি। আর হচ্ছে দুটো জেমস কিনে নিয়ে এসেছি, দুটো, এই একটা শ্রিয়ানের জন্য আর একটা বর্ষার মেয়ের জন্য, ব্যাস এই হচ্ছে ব্যাপার। জন্মদিনের ছোট ছোট প্রিপারেশনগুলো নিয়ে নিলাম, কারণ আজকে এই কারণে ভীষণ ব্যস্ত ছিলাম। মোটামুটি সব কিছু রেডি হয়ে গেছে, জাস্ট কালকে জন্মদিন শ্রিয়ানের, ব্যাস ওটা একটু ভালো ভালোই কেটে গেলে শান্তি। তারপরে তো তোমাদের জন্য আরেকটা সারপ্রাইজ আছে, সেটা শ্রিয়ানের জন্মদিন হয়ে যাক, তারপর তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা এন্ড করে দিয়ে এখানেই শ্রিয়ান এখন খেলায় ব্যস্ত হয়ে গেছে, এই যে গাড়িপত্র নিয়ে খেলা শুরু করে দিয়েছে। ভিডিওটা এখানে এন্ড করে দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে ছোটো চ্যানেলটার পাশে দেখো। আবার দেখা হচ্ছে নেক্সট ডে আরেকটা সুন্দর ব্লগের সাথে, ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। Thank you. Please subscribe.